যাবি তো আজকে বাড়িতে নাকি? আজকে এখানে থেকে যাবি? আর ভালো লাগছে না, যাতে আর না আসতে হয়। আর হাসপাতালে টাটা দিচ্ছে, ও আবার অবস্থা দিচ্ছে আবার। গাইস, প্রায় অনেক দিন পরে কিন্তু দিদির চ্যানেলে ধামাকা হতে চলেছে। তারা কিন্তু ওদিকে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে। আর আমরা আজকে দিদিকে নিতে এসেছি অ্যাপোলো হসপিটালে। এখন স্টেডিয়ামের সামনে এসে পড়েছি। এখন এখান থেকে ডিসচার্জ লিখে ফেলেছে ডাক্তার। ডিসচার্জ কিন্তু মানে অনেকক্ষণ আগে লিখে ফেলেছে। আমরা এখন এসেছি প্রায় 2 সপ্তাহ পরে দিদিকে নিয়েছি হাসপাতাল থেকে। মানে ও সেই যে হাসপাতালে ভর্তি হয়েছিল মা সারদাতে, এখন এইখানে আছে অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলো হসপিটাল থেকে এখন নিয়ে যাবো বাড়িতে। মানে আজকে যে কি আনন্দ হবে মানে বলার বাইরে, বলার বাইরে। দিদি মানে দাদা যে কি করবে পুরো তো এত পরিমাণে সাজিয়েছে না বাড়িটা, বলার বাইরে। তোমরা খালি দেখতে থাকবে আজকে কি বলেছি। আর আজকে তো আমাদের আর আমার আর অনু প্রচুর আনন্দ আছে। আমি আর অনু এসেছি দিতে, ঠিক আছে? প্রচুর আনন্দ, কারণ আজকে প্রায় 2 সপ্তাহ পরে দিদি কিন্তু বাড়িতে যাচ্ছে। মানে বলার মানে এত আনন্দ বলে বোঝাতে পারবো না তোমাদের, ঠিক আছে? তো চলো আজকে কি করছি না করছি পুরোটা কিন্তু ব্লগের মধ্যে তুলে ধরবো। কেউ কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, ব্লগ হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। চলো, এই যে ম্যাডাম এখন খাচ্ছে মাছ আছে, মাছ ভাত, মাছ। এই যে বাড়িতেও ফুলকপি, ওর জন্য খেয়ে আসেনি। আর এখানেও ফুলকপি, কি জ্বালা। আমি বললাম তো বলে কি ফুলকপি, বাড়িতেও ফুলকপি, এখানেও ফুলকপি, রুই মাছের ঝোল, যেটা আমি খাই না। কিরে যাবি তো আজকে বাড়িতে নাকি? আজকে এখানে থেকে যাবি? আর ভালো লাগছে না, তো দাদা আর আসলো 2 দিন না। থেকে যাবে, ভালো লাগবে। তো দাদা আসলো না, দাদা দাদা কাজে ব্যস্ত আছে। আর ও কি আমি নিয়ে আজকে যাচ্ছে? বাড়ি ফিরছি। আর তো দাদার একবারও মনে হলো না যে আমাকে নিতে আসি, মানে চাই না যে আমি বাড়ি ফিরি। না, আরো 2 দিন থাকলে বলছে দাদা বলছিল বাড়িতে এনো না, ঝগড়া করা শুরু করে দেবে। ওখানে রাখো 2 দিন আরো। না না, দাদা আসলে খুব মানে আনন্দ হতো, কিন্তু দাদা তো কাজে খুব ব্যস্ত। তোমার থেকে ইম্পর্টেন্ট কাজ বেশি। এই যে বাড়ি যাবি এখন, আবার তো ঝামেলা করা, যুদ্ধ করা শুরু করে দিবি নাকি? তাহলে ফেরানোরই দরকার ছিল না। আবার যুদ্ধ করা শুরু করে দেবে। এখানেই থেকে যা, বুঝলি তো? অনু, ডাক্তার বলছিল না আরো 2-3 দিন রাখবে। রেখে দিয়ে নিয়ে যাচ্ছিস কেন? ওই দেখ কোচে যাচ্ছে দেখ। 1-2 সপ্তাহ পরে বাড়ি যাচ্ছে আজকে ম্যাডাম। হাতের অবস্থা দেখি, অনেকে হাতের কথা বলছিল, সবাই হাতের কথা বলছিল। তো দেখি ওই তো এই যে সেলাইন চলেছে, সব সেলাইন। এই যে তোর ব্যান্ডেজ করা ছিল না, আর লোকে কি ভাবছে তোর হাতটা কেটে গেছে। কি বলবি বল লোককে? হ্যাঁ, আমার সব বাদ হয়ে গেছে। দেখি হাতটা দেখেছে, কিছুই নেই হাতে। আর বলছে লোকে হাত ফাত কেটে ফেলেছে। শালা। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি রাখছি। হ্যাঁ, আর ভালো লাগছে না। দাদা কোথায়? ইন্দুরা কোথায়? আরে মন খারাপ করো না, আমি আর কৌশিক এসছি তো, দাদা আসি কি আছে। তোরা এসছিস, তোদের দায়িত্ব আছে, তোদের দিদি, তাই তোরা এসছিস। ওর কেউ হই না, তাই আসেনি। ও চাই না আমি বাড়ি ফিরি। একবার মানসিকতাই গোলালো না যে আমি বাড়িতে ফিরছি, আমি আনতে যাই। আরে ভর্তি তো করেছে এখানে এসে, এটাই অনেক। কি ওকে আমাকে দয়া করলো নাকি? আসতে চিল্লা, ওর বাবার পয়সায় আমি ভর্তি হয়েছি নাকি? লোক আছে, আসতে চিল্লা। তুই যা গিয়ে গাড়ি বার কর, না মাথা গরম হয়ে যাচ্ছে। যা তুই যা। দাদা আবার খুলছে। বাড়ি। এই পাশে যে বসে না, ওদিকে একটা বসে এই দিদি, একবার টাটা দিয়ে দে অ্যাপোলো হসপিটালকে, তোকে সুস্থ করে দিল। যাতে আর না আসতে হয়। আর আর হাসপাতালে টাটা দিচ্ছে, ও আবার অবস্থা দিচ্ছে আবার। সামনের সপ্তাহে চেক আপে আসছে। এই চলো চলো চলো, ধরো এগুলো ধরো। দাও। কিন্তু তোর দাদা না এসে খুব খারাপ হলো। দাদা বলেছে ভর্তি করে দেওয়ার কাজ আমি ভর্তি করে দিয়েছি, আর পারবো না যেতে। দেবে না, ঠিক হবে। তাড়াতাড়ি নে, চল। চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি পাহাড়ে। দেখতে পাচ্ছ পাহাড়, এটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পাহাড়টা, উঁচু পর্বত। এটা কিন্তু বাইরে কোনো পাহাড় না, এটা আমাদের কোথায় বালির পাহাড়, তাই তো? ওটু কাঞ্চনজঙ্ঘা। কি গ্যাস ছাড়ছে, বিশাল গ্যাস ছাড়ছে। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর দিদি শরীর খারাপ করছে নাকি তোর? না না, এমনি টলমলো করছে তো। ও টলমলো মামা, তাই বললাম একটু কাজে শুয়ে থাকতে।
না বল, শরীর খারাপ করলে আবার ঢুকিয়ে দিয়ে চলে আসবো। শোন না অনু, বাড়ি যাই অনু, ওকে জানি না, যদি আবার না খায় না এ করে, আমি বলবো তারা তোর হাসপাতালে ভর্তি করে দিয়ে আসছি। না, না, খাবে, দেখা দেখা করতে হবে, জানিস তো? খাবে খাবে সব খাবে। চলে এসছি প্রায়, সেই এই আর মনে হয় 10 মিনিট আছে রাস্তা। ও যে কি শান্তি পাচ্ছে বাড়ি যাওয়ার নামে, ও সেই আনন্দ পাচ্ছে সেই। হাসিটা দেখ না, দেখ হাসি দেখ না, 32 কোটি দাঁত বেরিয়ে গেল। আরে পাপানি অতদিন দেখে না বলতো, পাপানের জন্য মন খারাপ হয় না? কতদিন সোনাটাকে দেখি না, আদর করি না। তাহলে তারপরে মিঠু সোনা আছে। মিঠু আছে, মিঠু কি টাকা পড়বি না। দেখবি আমাকে কামড়ায় কিনা, তোদেরই শুধু কামড়ায়। আমাকে কামড়ায় মিঠু। মিঠু আসছে। তুমি পিছনে লাগবা। তুই যদি মানুষকে কামড়াস, মানুষ তো কামড় তোকে দেবেই। আচ্ছা এটা তো মিঠু জানা বাসা কথা। এর ব্যাপারটা কি ব্যাপার? তুই যদি কাউকে খোঁচা মারিস, তো সে তো খোঁচা মারবি, এটা তো বাস্তব কথা। হ্যাঁ? আমি মিঠু তুই আসছে। যদি ভালোবাসা দিস, তাহলে দেখবি আমিও তোকে ভালোবাসা দিই। তুই যদি আমাকে ভালোবাসা না দিতে Right. পারিস, আমি মিঠুর পিছনে লাগি, মিঠুর লেজ টানি বলে মিঠু আমাকে ঠোকরায়। হ্যাঁ, স্বীকার করলে এটা ভালো একদম। লাগবে। তাই আমি তোকে ভালোবাসা দিই বলেই তুই আমায় ভালোবাসিস। একদম একদম, ইউ আর রাইট বেটা। এই আমার ঘুমায় পড়ছে দেখ। শোন না, মিঠুকে বলে কি মিঠু বাচ্চা, ও মিঠু বাচ্চা। আরে মিঠু বাচ্চা যখন বলছিস ঠিকঠাক করে বল, মিঠু বাচ্চা না, মিঠু মিঠু বাচ্চা। বাচ্চা, মিঠু বাচ্চা, নেতা ষষ্ঠী। তোকে কেমন ভালো? তো গাইস, আজকে অনেকদিন পরে দিদি বাড়ি যাচ্ছে, মানে এত আনন্দ মানে বলে বোঝাতে পারবো না, এত শান্তি পেয়েছি। ঠিক আছে, মানে প্রায় 2 সপ্তাহ পরে যাচ্ছে বাড়িতে। দিদিরও কিন্তু আনন্দ, আমাদেরও আনন্দ, কারণ পড়ু দিদি কিন্তু বাড়ি যাচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু ভালো ভালো এন্টারটেনমেন্ট মানে দেবো তোমাদের সাথে। ঠিক আছে, তো চলো বাড়ি যাই, তারপরে আবার কন্টিনিউ করছি কি। হ্যাঁ, বাড়ির রাস্তা চলে এসছে, আর দিদির অবস্থা ঘুমায় পড়ছে। থাক থাক, হ্যাঁ? ঘুমাক। ঘুমাচ্ছে। গাড়িতে এখন ঘুমিয়ে নি একদম। বাপরে বাপ, কি পড়েছে দেখো, সাজিয়েছে পুরো। আরে না, দাঁড়া এখানে দেখো, এখানে দেখো। বেশ এটাকে দেখিয়েছি। করেছে দেখো গাইস, দেখো খালি কি দারুণ সাজিয়েছে। তো গাইস, পুরো সাজানোটা তোমাদের দেখিয়ে দিলাম, দাদা কিন্তু পুরো সাজিয়ে রেখেছে বাড়িটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এর পরের পার্টটা কিন্তু দেখতে হলে তোমাদের ওই চ্যানেলে যেতে হবে দাদার। ঠিক আছে, চলো এখন এখানেই শেষ করছি, বাই, টাটা। হ্যাঁ।